মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সংকট তৈরি হয়েছে। 5 ml বা 10 ml এর সিরিঞ্জ থেকে অ্যাড্রেনালিনের মতো ওষুধও অমিল, এমনটাই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, স্বাস্থ্য ভবনে কি জানিয়েছেন তারা কেন এই সংকট, কি বলছেন? একেবারে এরা কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, তাদেরকেও কিন্তু জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরা হচ্ছে না বলে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। এই যেমন তুমি জানালেন যে 5 ml এবং 10 ml এর সিরিঞ্জ এবং অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মতো অত্যন্ত প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ, এবং এইটা যখন বাইরের থেকে কিনতে দেওয়া হচ্ছে রোগীদের, এই জুনিয়র ডাক্তারদের যেমনটা অভিযোগ যে তারা এসে তাদেরকেই ঘুরে বলছেন যে সরকার তো সমস্ত কিছু ফ্রিতে করে দিয়েছে, তা সত্ত্বেও আপনারা কেন লিখে দিচ্ছেন বারবার ধরে যে বাইরে থেকে কিনে আনুন। এটাই কিন্তু জুনিয়র ডাক্তার অভিযোগ করছেন, এবং তাদের যেমনটা বক্তব্য যে আমরাও এটা বারবার ধরে বলেছি আগে যে পরিষেবা উন্নত করতে হবে, পরিকাঠামো উন্নত করতে হবে, কিন্তু সেইটা হচ্ছে না। তার জন্য পেশেন্টদের অর্থাৎ রোগীদের সাথে ফেস করতে হচ্ছে তাদের, এবং তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, এবং তারা বারবার ধরে কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং কিন্তু কোনো সুরা হচ্ছে না, এবং যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে বিশেষ করে জুনিয়র ডাক্তারদের। সুস্মিতা। সৌমেন, ধন্যবাদ। রোগীর পরিজনের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং চিকিৎসকরাই বা কি বলছেন শোনাবো পরপর। বললো এখানে নাই, বাইরে থেকে নিয়ে আসো। বাইরে থেকে নিয়ে আসো? হ্যাঁ, কিনে নিয়ে আসো। কতগুলো সিরিঞ্জ কিনবে? 10টি। পেশেন্টের কি হয়েছে? পেশেন্টের বুকের যন্ত্রণা করছে। ভর্তি আছে কেন? ভর্তি হয়নি, এখানে নিয়ে এসেছি। দেখুন, আমি মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিসিন এবং পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের কথা যেটা বলবো, যে 5 ml 10 ml সিরিঞ্জের যথেষ্ট পরিমাণ সাপ্লাই নেই। এমনকি জীবনদায়ী ওষুধের ভেতরে যেগুলো রয়েছে, যেমন অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম গ্লুকোনেট, এইগুলো কিন্তু যতটা দরকার, যতটা চাহিদা মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়ে, ততটা পরিমাণ চাহিদার কিন্তু সাপ্লাই নেই। সেই জন্য আমরা কিন্তু বাধ্য হয়ে পেশেন্টদেরকে কিনতে দিতে হচ্ছে। সামনাসামনি পেশেন্টদের মুখোমুখি কিন্তু আমরাই হচ্ছে। তাই এই জিনিসগুলো সমাধান হোক। মাগুরার সোনামুখী গ্রামীণ হাসপাতালে একেবারে অমানবিক ছবি। 6 মাসের অপরিণত ভ্রূণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর। রোগিনীর পরিবারের দাবি, শৌচাগারে অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা। ডাকাডাকি করেও কারো সাহায্য মেলেনি বলে অভিযোগ। এরপর মহিলাকে নিয়ে যাওয়া হয় প্রসূতি বিভাগে। কথা বলবো, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? গতকালই ঘটনা হয়েছে, গতকালই পেটে ব্যথা নিয়ে যে 6 মাসের অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয়েছিল, সোনামুখী হাসপাতালে। সেখানে একটা রোগী এবং তার আত্মীয়দের যেটা অভিযোগ যে শৌচালয়ে অপরত্তর ভাবে প্রসব করে এবং ওই মহিলা, এবং পুকুরে মুখে করে নিয়ে চলে যায়, এবং তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে জানার পরে তাকে সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার চিকিৎসা চলছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কিভাবে এই ঘটনাটা ঘটলো সেই সব কিছু খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ণেন্দু, ধন্যবাদ।